এই ভিডিওটা আমি বেশি লম্বা এই জন্য করবো না, কারণ এই ভিডিওটা দেখে পরেই আমাকে একজন কল করে গালাগাল দিতে আরম্ভ করবে, যার এই সিনেমাটা খুবই ভালো লেগেছে। সেটা হচ্ছে কি আমার বোন। আমার বোনের সাথে এর আগে অর্ধাঙ্গিনী নিয়ে আমার ফাটাফাটি হয়েছিল। সাধারণত কৌশিক গাঙ্গুলির প্রজেক্ট মানেই হচ্ছে কি আমার বোনের সাথে আমার তর্ক লাগবে। এইবার হচ্ছে কি গৃহপ্রবেশ, যেটা আমার বোনের দুর্দান্ত লেগেছে। ঠিক আছে, দুর্দান্ত লেগেছে। ওকে, নাও গৃহপ্রবেশ হচ্ছে কি বহুদিন বাদে আমি দেখলাম একটা পারফেক্টলি পোলারাইজিং ফিল্ম, যেটাদের অডিয়েন্সকে ডিভাইড করতে সক্ষম। এই সিনেমাটা কারুর কারুর ভালো লাগবে বা খুব ভালো লাগবে, আর কারুর কারুর একদম বেকার লাগবে। এবং স্যাডলি আমি ওই ল্যাটার ক্যাটাগরির মধ্যে আমি কিন্তু পড়ি। এবার অনেকেই আমাকে ভাবতে আরম্ভ করে দিয়েছে আমি হয়তো ব্লা 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 ব্লা, আমি শব্দটা বলতে পারছি না, কারণ এই শব্দটা বললে পরে এই সিনেমার জন্য পুরোপুরি স্পয়লার হয়ে যায়। সিনেমাটার প্লট অথবা গল্প লেভেলে এতটাই দুর্বল বা এতটাই ওয়ান লাইনের, যদিও ওয়ান লাইনের অনেক সিনেমা আছে যেগুলো গ্রেট, বাট এই সিনেমাটা সামাও একেবারেই গ্রেট একটা ফিল্ম মেকিং এর এক্সাম্পল তো একেবারেই নয় কোনো অ্যাঙ্গেল থেকে। তো আমি যদি তোমাদেরকে গল্পের সারসংক্ষেপও যদি বলি, তাহলে পরেও এই সিনেমাটা কিন্তু স্পয়েল হয়ে যাওয়ার জন্য কিন্তু মানে এনাফ। কারণ এই সিনেমাটা, এই খাজা সিনেমাটা বেসিক্যালি একখানা মাত্র টুইস্টের উপর দাঁড়িয়ে আছে, যে টুইস্টটা যে কোনো বুদ্ধিমান লোক আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টার মধ্যে ইজিলি বুঝে যাবে। ঠিক আছে, কিন্তু যারা মোটামুটি একেবারেই সিনেমা দেখে না, মাঝে মাঝে বাংলা সিনেমা দেখতে যাই, আমার বোনের মতো পাবলিক, তাদের জন্য এই টুইস্টটা লাইক একটা সেরা টুইস্ট। আমার বোন লাস্ট হলিউডের ফিল্ম দেখেছে 2014 সালে অ্যামেজিং স্পাইডারম্যান 2, যেটা ফ্যানদের কাছেও গালাগাল খেয়েছে এবং ক্রিটিকদের কাছেও ভরে ভরে গালাগাল খেয়েছে। কিন্তু আমার বোনের ওই সিনেমাটা খুব ভালো লেগেছে, কারণ ওদের রোম্যান্স ছিল। এবং হ্যাঁ, গোয়েন স্টেজে যেরকম ভাবে মারা যায়, যে কেউ দেখে ইমোশনাল হয়ে পড়বে। কিন্তু সিনেমাটা তো ভালো ছিল না। অথবা অর্ধাঙ্গিনী, না, ওটা হাস্যকর সিনেমা। দিন আসে হচ্ছে কি গৃহপ্রবেশ। ভাই আমি একটা কথা বলছি, আমি ইন্দ্রদীপ দাশগুপ্তকে আমি কিন্তু ব্যক্তিগতভাবে চিনি না অথবা জানি না, বাট আমি তাকে অনুরোধ করব, ঠিক আছে, একদিন দর্শক হিসেবেই, রিভিউয়ার হিসেবে, ফিল্ম ক্রিটিক হিসেবে, এসব কোনো ধরনের নয়, সিনেফাইল হিসেবে, ওনা একজন নর্মাল দর্শক হিসেবে আমি বলছি, কিছু কিছু জিনিসকে কখনো রিক্রিয়েট করা যায় না। ঋতুপর্ণ ঘোষ একটাই ছিল, একটাই আছে, একটাই থাকবে আজীবন। কেউ ঋতুপর্ণ ঘোষের মতো হতে পারবে না। আর কেউ যদি চেষ্টাও যদি করে যে ঋতুপর্ণ ঘোষের মতো আমি ফিল্ম বানাবো, ওরকম ভাবে ফিলিংস আমি ইভোক করানোর চেষ্টা করবো, না, ইউ জাস্ট কান্ট। ঋতুপর্ণ ঘোষ মানুষটা যেরকম ছিলেন এবং তার জীবন দর্শন, সেটাকে এনক্যাপসুলেট করা অন্য কারোর পক্ষে কোনো ফিল্মের মধ্যে দিয়ে জাস্ট পসিবল নয়। জাস্ট পসিবল নয় মানে জাস্ট পসিবল নয়। এবার অনেকেই বলবে গৃহপ্রবেশে প্রচুর ইমোশন রয়েছে, বিরহ রয়েছে, ভালোবাসার অপমৃত্যু আছে, ভালোবাসার জন্য অপেক্ষা করা আছে। তোমার মনে ফিলিংস নেই, তাই তুমি এসব সিনেমা বোঝো না, তুমি এসব সিনেমা নিয়ে জ্ঞান দিতে আসো। আমি একটা সিনেমার নাম আগেও বহুবার করেছি, আবারও করবো, ঘুরে ফিরে ওই সিনেমাটার আমি এক্সাম্পল দিই, মি, আর্ল অ্যান্ড দ্য ডাইং গার্ল। এই সিনেমাটার মধ্যে একটা মেয়ের অসুস্থ এবং একটা ছেলেকে রিকোয়েস্ট করা হয়েছে তুমি এই মেয়েটার সাথে বন্ধুত্ব করো, কারণ মেয়েটা খুব লোনলি এবং মেয়েটা অসুস্থ, মানে কিন্তু মেয়েটা কিন্তু মরে যাবে। ঠিক আছে, ছেলেটাকে যারা রিকোয়েস্টটা করেছে সেটা ছেলেটির মা এবং মেয়েটির মা। ছেলেটি মেয়েটির সাথে বন্ধুত্ব করতে যায়, তারপরে তাদের মধ্যে প্রেম কিন্তু হবে না। পুরোপুরি ক্যারেক্টার ড্রামার উপর বেস করে একটা ফিল্ম মি, আর্ল অ্যান্ড দ্য ডাইং গার্ল। কিন্তু সিনেমাটা দেখলে পরে আপনার আমার মতো অবস্থা হবে, আপনি আজীবন সিনেমাটা ভুলতে পারবেন না। কারণ সিনেমাটা এই যে হিউম্যান ড্রামা, সেটাকে এমন ভাবে ফুটিয়ে তোলে না যে আপনি ঢুকে যাবেন। অথবা ধরুন পাস্ট লাইফ পোস্টার দিয়ে দিচ্ছে এখানে, এই সিনেমার মধ্যে কিচ্ছু নেই, মারদার অ্যাকশন কাটাকাটি কিচ্ছু নেই। একটা মানুষ আর তার গল্প আর তার একাকিত্ব, মানে ধরুন ইনটু দ্য ওয়াইল্ড, এই সিনেমা, এগুলোর মধ্যে কিন্তু কিচ্ছু নেই মাম্বো জাম্বো। এগুলোর নামই হলিউডের ফিল্ম। গল্প বা থিওরি অনুযায়ী আমাদের বাংলা সিনেমার মতো নেই। একটা মানুষ, সে একা একা বেরিয়ে পড়েছে, তার দ্বারা চাকরি বাকরি হবে না, সে দুনিয়াটাকে দেখতে চায়। এবারে আমার যদি এই ধরনের হিউম্যান ড্রামা ভালো যদি লাগে, তাহলে গৃহপ্রবেশকে আমি নাকচ করে দিচ্ছি কেন? কারণ গৃহপ্রবেশ মনে করে যে সুন্দর একটা ব্যাকড্রপ, একটা বড় বড় বাড়ি, পর্দা পর্দা উঠছে, ব্লু কালারের একদম সুন্দর কালার গ্রেডিং এর মধ্যে দিয়ে দুঃখে দুঃখে মুখে শুভশ্রী গাঙ্গুলি একবার এদিক থেকে এদিক, একবার এদিক থেকে এদিক হেঁটে যাচ্ছে, কখনো জানলার রেলিং এ গিয়ে দাঁড়াচ্ছে, কখনো ছাদে গিয়ে দাঁড়াচ্ছে। তার মানে দুঃখ হয়ে গেল। সরি টু সে, আমি ইন্দুবালার নাম। ইন্দুবালা একটা সাধারণ মহিলার গল্প, যার জীবনটা অসাধারণ ছিল। তিনি রান্না করতে ভালোবাসেন, তার ছেলের সাথে সমস্যা, তিনি তার শাশুড়ি মা আর বরের হাতে খুব অত্যাচারিত হয়েছেন, তার কাজের মহিলা মরে গিয়ে কাইন্ড অফ ভূত হয়ে তার লাইফে ফেরত এসেছে তাকে সাহায্য করার জন্য। তাহলে তো আমার তো ইন্দুবালাও তো এনজয় করার কথা না। ইন্দুবালা তো আমি 2-3 বার দেখেছি, আমার ইন্দুবালার রিভিউ রয়েছে, গিয়ে চেক করে নিন। অথবা ধরুন বাবলি, যেটা কারুর অত বেশি ভালো লাগেনি, আমার ভালো লেগেছে, কারণ বুদ্ধদেব গুহর গল্পটাও আমি পড়েছি। কারণ কি বলুন তো, এই ধরনের স্লাইস অফ লাইফ বা ড্রামা ফিল্মগুলো না খুব সাবজেক্টিভ হয়ে যায়, কারুর ভাল লাগবে, কারুর ভাল লাগবে না। বাট আমার কেন ভাল লাগেনি, তার কারণ হচ্ছে গিয়ে ফাঁকিবাজি ফিল্ম মেকিং। আর 1.5 ঘন্টার গল্পকে টেনে কেন 2 ঘন্টা 36 মিনিট করে দেওয়া,
আর এইখানেই তো হয়ে যায় প্রবলেম, যখন তুমি একটা গল্পকে স্ট্রেচ করছো কিন্তু ভেতরে এলিমেন্ট নেই, তখন স্ক্রিন প্লেতে যে ডেপথ নেই সেটা দেখতে পাওয়া যায়, সেটা বুঝতে পারা যায়, যেটা ফিল করা যায়। এই সিনেমাটার বেসিক যে কনসেপ্ট সেটা পরিচিত হলে পরেও ইমোশনাল করার জায়গা ছিল, সেটা সেটা পরিচালক করতে পারে না। কারণ পরিচালক বয়স্ক মানুষদের কিরকম টাইপের ফিল্ম মেকিং ভাল লাগে সেরকম ভাবে উনি স্টোরিটাকে ন্যারেট করছেন। এই স্টোরিটার মধ্যে সেই অ্যাপিলটাই নেই যে যে দেখবে সে ফিল করতে পারবে। আর যখনই তুমি তোমার ফিল্ম মেকিং এ রিস্টেন করে দিচ্ছ ওই স্লো মোশন শট, বিউটিফুলি কালার কারেক্টেড ফ্রেমস অ্যান্ড দুঃখী মুখে ঘুরে বেড়ানো হিরোইন, তখন তোমার কোনো ইমোশন তুমি কিন্তু সবার কাছে ফুটে তুলতে কিন্তু পারবে না। ভালোবাসার জন্য যে ওয়েট করা এবং সেটা না পাওয়া, এইগুলোর মধ্যে দিয়ে প্রত্যেকে গেছে, আমিও গেছি লাইফে। ওকে, এগুলোকে কুইকলি ক্যাচ করা যায়। এই সিনেমাটা আমাকে আজকে ইজিলি হুক করতে পারতো, পারে না, কারণ এক্সিকিউশন এত বাজে, এক্সিকিউশন এত বেশি গদগদে। আর অভিনয়, কৌশিক গাঙ্গুলির আর অভিনয় না করাই ভালো। উনি সমস্ত সিনেমাতে নিজের চরিত্রই প্লে করেন, অনেকটা আমির খান আর শাহরুখ খানের মতো, ঠিক আছে, অনেকটা পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো। ও শুভ বিজয়তে ওনার পারফরমেন্স, ঠিক আছে, আর এই পারফরমেন্সের মধ্যে আমি কোনো তফাৎ করতে পারছি না। ওকে, শুভশ্রী গাঙ্গুলি, জানি না আমি তার কি হয়েছে, উনি তো এই যে আমাদের রুক্মিণী মৈত্র যে নটি বিনোদিনী, ওই বিনোদিনীর থেকেও খারাপ অভিনয় উনি এখানে করলেন। ওকে, ওনার অভিনয় আমি খালি ভাবছি যে এই মহিলাকে ইন্দুবালাতে দেখে আমার মাথায় আমার চক্কর লেগে গেছিল যে কি ভালো অভিনয় করছে। পারেন না অভিনয় করতে, শুধুমাত্র ভালো লাগে ইচ্ছে সিনেমাতে যে মায়ের চরিত্রে যিনি অভিনয় করেছিলেন ওনাকে কৌশিক গাঙ্গুলির ওয়াইফ হিসাবে, শাশুড়ি হিসেবে একটুখানি ভালো লাগে। আর রুদ্রনীল ঘোষ একটা ছ্যাঁচড়া লোকের বিয়েতে অভিনয় করেছে, তো খুব সুন্দর মানিয়েছে রুদ্রনীল ঘোষকে ছ্যাঁচড়া লোকের ইয়েতে, তো ওনার অভিনয়টা বেশ ভালো লাগে। না না, মানে এটা আবার ভাববেন না যে রুদ্রনীল ঘোষকে আমি ছ্যাঁচড়া বলছি, ঠিক আছে, ওকে, আমি জাস্ট বললাম যে ছ্যাঁচড়া লোকের অভিনয় ওনাকে বেশ ভালো মানানসই লাগছে, ঠিক আছে, ওকে, এটুকুনি কিন্তু জাস্ট আমি বলেছি। গান আর ব্যাকগ্রাউন্ড মিউজিক তো আমার জন্য কাজই করে না কোনো রকম ভাবে, ঠিক আছে। আর সিনেমাটোগ্রাফি আর কালার কারেকশন একটুখানি ভালো আছে, এটা উনি ফ্রেমিং টেমিং আছে ভালো, কিন্তু গল্পটা এত হলো সেলাফা স্টোরি না। আর বিশেষ করে আমি জানি এর পরে গিয়ে কি হবে, আমি স্টোরি ক্র্যাক করে ফেলেছি, কিন্তু সিনেমা আস্তে আস্তে কচ্ছপ গতিতে ওদিকে এগোচ্ছে, আমরা কোনো ইন্টারেস্টই নেই। যখন রিভিলেশন যখন হচ্ছে যে এই ক্যারেক্টার আসলে এই, আই নো ইট ডুড, কিছু করার নেই আর। তো সমগ্র কিছু মিলিয়ে গৃহপ্রবেশ একেবারেই ভালো সিনেমা নয়, আমার অন্তত তো ভালো লাগেনি। যাদের ভালো লাগবে তাদের ফিলিংসকে কিন্তু আমি ছোট করছি না, তাদের ফিল্মকে সম্মান রেখেই বলছি, আমার বোন আমাকে এমনিও কিস্তি মারবে অমনিও কিস্তি মারবে, আমার গৃহপ্রবেশ ভালো লাগেনি। চলো টাটা ভাই, আবার যেন দেখা।